আজকে হাঁসের মাংস রান্না হবে বন্ধুরা। বিশাল বড় সাইজের হাঁস, বেলজিং হাঁস। তো আমি এখন কেটে নেব। তো দর্শক, হাঁসটা আমার কেটে ধুয়ে নেওয়া হয়ে গেল। এখন আমি এক এক করে সব মশলা দিয়ে ম্যারিনেট। তো প্রথমে দেব আমি টক দই 2 চামচ, দেব আদা রসুন বাটা, কারণ হাঁসের মাংস তো একটু বেশিই লাগবে সব কিছু। তারপরে দেব হলুদ মরিচ জিরা দইনা একসঙ্গে করা, দেব সয়া সস 2 চামচ, দেব লেবুর রস। আমি একটা লেবুর রস অর্ধেক করে নিয়েছি, লেবু কেটে এখন এই রসটা আমি চিড়ে দিয়ে দেব। এখন দিব লবণ আর সরিষার তেল, দেব সরিষার তেল, দেব লবণ। এখন আমি ম্যারিনেট করে রেখে দেব 2 ঘন্টা। ম্যারিনেট করা হয়ে গেছে বন্ধুরা। এখন আমি 2 ঘন্টা এভাবে ঢাকনা দিই। এখন আমি মশলাগুলো গুঁড়ো করবো। তো দইনা আছে, জিরা আছে, গোলমরিচ আছে, লবঙ্গ আছে, এলাচ, দারচিনি, স্টার এবং জয়ত্রী। তো এটাকে আমি ভেজে বেটে নেব। মশলাটা আমি একটু ভেজে নেব। মশলা আমি পাটায় বেটে নিচ্ছি। এখানে আমি নারকেল নিয়েছি কড়াইয়ে, দেবো কাঁচামরিচ, এটা আমি ব্লেন্ডার করে নেব। একদম মিহিটা পেস্ট করে নিয়েছি। এবার আমি চুলায় যাচ্ছি। তো বন্ধুরা, আমার পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি যে নারকেল আর হলো কাঁচামরিচ বেটে রাখছিলাম ব্লেন্ডার করে, সেইটা দেবো। সামান্য হলুদ, সামান্য মরিচের গুঁড়া দেবো। আমি আদা রসুন বাটা, এখন দেবো আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, দেবো ধনিয়ার গুঁড়া। কারণ আমি আগেই দিছি মশলা, ম্যারিনেট করে রাখছি যখন, একটু কম কমই দেবো, শুধু একটু কালার আনার জন্য। আমার কষানো শেষ। এখন আমি ম্যারিনেট করা গোশটা দিয়ে দেব। বন্ধুরা, গোশটা আমার কষানো শেষ হলো। একদম কষিয়ে সিদ্ধ বানিয়ে গেলাইছি, তেল বের হয়েছে। এখন আমি দেবো পানি, সামান্য পরিমাণ পানি দেব। এখন দেবো আমি বানিয়ে রাখা কিছু মশলাটা। তো আমি আগেই ভেজে ফাঁকি করে রাখছিলাম। তো এই মশলা থেকে আমি 2 চামচের মতো মশলা দিয়ে দেবো। বাকি মশলা আবার আমি পরে দেব। এখন আমি আবার ঢাকনা দিয়ে দিব। তো বন্ধুরা, হাঁডি হাঁস রান্না কেমন হইলো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো বন্ধুরা, হাঁডি রান্না শেষ হলো আমার হাঁসের মাংস। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার আছে। তো আমি যে মশলাটা বানিয়ে রাখছিলাম আবারও দেখাচ্ছি, সেই মশলা আবার আমি একটু দিয়ে দিলাম। দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি যেমনটি চাইছি তেমনই হইল। বরিশালের বিখ্যাত হাঁসের মাংস রান্না নারিকেল দিয়ে, তা আবার মটকাতে। তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন সার্ভ করব রুটি পিঠা দিয়ে বন্ধুরা। তো দর্শক, আমার হাঁস রান্না শেষ হলো। এটা হলো মটকা হাঁস রান্না করলাম। তো আমাদের দেশে যেভাবে রান্না করে জাস্ট আমি ওভাবেই রান্না করলাম। তো ভিডিওটি দেখে নিন, যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা। শুধু হাঁসের মাংসই নয়, আমাদের দেশে ঐতিহ্যবাহী একটা খাবার, সেটাও আমি দেখি। এই যে ঐতিহ্যবাহী খাবার বন্ধুরা, সেটা হলো রুটি পিঠা। আমরা বলি রুটি পিঠা, কে কীভাবে চিনেন আসলে আমি জানি না। আমাদের বাসায় এটাই বলে যে রুটি পিঠা। তো আমি দেখেন একদম কাগজের মতো পাতলা রুটি পিঠা বানাইছি।
মাশাআল্লাহ বলবেন সবাই। আর এখানে তো ওই যে আমি হাঁসের মাংস রান্না করছি মটকাতে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে হবে কমেন্ট করে। তো আমাদের দেশের বিখ্যাত একটা খাবার হাঁস রুটি পিঠা, এটা হচ্ছে গ্রামের ভাষাবেলা হাঁস রুটি পিঠা। তো আমরা ঈদ কুরবানিতেও খাই, যেমন কুরবানির মধ্যে গরু গোশ দিয়ে খেয়ে থাকি। এটা আমাদের দেশের একটা চল জালকাঠির। তো আমরা চিংড়ি মাছ দিয়েও খাই ঝোল করে, হাঁস দিয়েও খাওয়া যায়। তাই ফেভারেট একটা খাবার আজকে রান্না করলাম। আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে বন্ধুরা। তো বেশি বেশি করে শেয়ার দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।